বর্তমানে ফেসবুকের একটা কমন প্রবলেম, নাম পরিবর্তন হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একদম সঠিক নিয়মে 100% নাম পরিবর্তন করতে পারবেন। একদম 100% সঠিক সমাধান পাবেন আজকের ভিডিওতে নাম পরিবর্তন করা। তো যারা নাম পরিবর্তন করতে পারতেছেন না এবং যারা নাম পরিবর্তন করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। অনেকেই বলেন যে 1000 ফলোয়ার্স হয়ে গেলে নাম পরিবর্তন করা যায় না। আবার অনেকেই নাম পরিবর্তন করতে গিয়ে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। তো আজকে নাম পরিবর্তন করার একদম সঠিক সমাধান দিব। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। কোনো রকম স্কিপ করে ভিডিওটা দেখলে ভিডিওটা বুঝতে পারবেন না। প্রথমেই দেখাবো নাম পরিবর্তন করতে গেলে কি কি প্রবলেম ফেস করতে হয় এবং এই প্রবলেমের সমাধান কি। তো প্রথমে আপনার ফেসবুকের পেজে চলে যাব, যেটা থেকে নাম চেঞ্জ করতে চাই আমরা। তো আমরা ফেসবুকে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা সেটিং এ চলে যাব সরাসরি। তো সেটিং এ আসার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তো এখানে দেখেন পেজ সেটআপ নামে একটা অপশন আছে, আপনাদের পেজ সেটআপে ক্লিক করে দিবেন। দেওয়ার পর উপরে দেখেন এখানে নেম চেঞ্জ, নেমের উপর একটা ক্লিক করে দেন। এখান থেকে কিন্তু আমরা অরিজিনালি নামটা চেঞ্জ করি। তো সেক্ষেত্রে এখান থেকে নাম চেঞ্জ করতে গেলে কি কি প্রবলেম হয়, এখানে দেখেন আমার পেজের নাম আছে আইবি টাচ। এখন এখানে যদি দিতাম আইবি মতিউর টাচ অথবা আইবি টেকনোলজি, তো এখান থেকে আমরা অন্য একটা পেজে গিয়ে আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখানে আমরা অন্য একটা পেজে চলে আসলাম। অন্য একটা পেজে আসার পরে এখানে দেখেন আমার নামটা কিন্তু 3টা ভাগে বিভক্ত আছে, আইবি মতিউর টেক। এখান থেকে যদি আপনি নামটা পরিবর্তন করতে চাই, অবভিয়াসলি নামটা পরিবর্তন করতে গেলে কিন্তু একবার নাম পরিবর্তন করার পরে 2 মাস পরে আবার আপনি নাম পরিবর্তন করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি 2 মাস পরে আপনি আবার নাম পরিবর্তন করতে যান, তাহলে আপনার এখানে যেমন আইবি স্পেস মতিউর স্পেস ট্র্যাক, এখান থেকে আপনি নাম পরিবর্তন করতে গেলে প্রথমে কিন্তু আপনাকে রাখতে হবে আইবি, মতিউরটা কেটে দিয়ে আপনি যেই নামটা এখানে বসাতে চান মাঝখানে সেই নামটা বসাবেন। বসানোর পর এখানে যেমন ট্র্যাকটা আছে, এই ট্র্যাকটাও থাকবে, আইবিটাও থাকবে। এখান থেকে শুধুমাত্র মতিউরটা কেটে দিয়ে আপনি যেই নামটা এখানে বসাতে চান, মূলত এখান থেকে আপনি সেভাবে কিন্তু নামটা পরিবর্তন করতে পারবেন। অনর্থায় কিন্তু এখান থেকে যদি সবগুলো নাম কেটে দেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে নামটা পরিবর্তন করতে পারবেন। পুরো নামটা কিন্তু ফেসবুক অ্যাকসেপ্ট করবে না। যদিও এখান থেকে রিভিউ চেঞ্জ আপনি সাবমিট করে দেন, সেটা আপনার ফেসবুক কিন্তু রিভিউতে রাখবে। অরিজিনালি কিন্তু রিভিউতে রাখার পর কিন্তু তারা নামটা চেঞ্জ করে দেয় না। তো এখান থেকে যদি আপনি নামটা পরিবর্তন করতে চান, তাহলে পুরো নামটা পরিবর্তন করতে পারবেন না আপনি। এখান থেকে আইবি মতিউর ট্র্যাক, এই নামটা পুরোপুরি এখানে রাখতে হবে। তারপর মাঝখান থেকে আপনি মতিউর কেটে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে আইবি কেটে দিয়ে এখানে আরেকটা নাম বসাতে পারেন। আবার মাঝখান থেকে আপনি মতিউর কেটে দিয়ে এখানে আপনার নামটাও বসাতে পারেন, বা এখানে আপনার যেই নামটা পরিবর্তন করতে চান সেই মাঝখানের যে নামটা আছে সেটা এখানে দিলেই নামটা পরিবর্তন হয়ে যাবে। তো পুরোপুরি নামটা যদি আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অন্য একটা টেকনিকে নামটা পরিবর্তন করতে হবে। কিভাবে নামটা পরিবর্তন করবেন অন্য টেকনিকে, এখন সেই বিষয়ে আলোচনা করব। তো এখান থেকে আমরা পুরোপুরি বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা অন্য একটা অ্যাপসে চলে আসবো, যেখান থেকে নামটা পরিবর্তন করা যায়, অরিজিনালি পুরো নামটা পরিবর্তন করতে পারবে। তো এখান থেকে কিন্তু দেখেন আমি ফেসবুকের একটা লাইট যে অ্যাপসটা আছে, ফেসবুক লাইট, এই অ্যাপসটা আমি ডাউনলোড দিয়ে রাখছি। এখানে আমার আইডিটা লগ ইন করে রাখছি, যেটার নাম আমি চেঞ্জ করতে চাই অরিজিনালি। তো এখান থেকে কিন্তু আপনি পুরো নামটা চেঞ্জ করতে পারবেন একদম নতুন নিয়মে, যদি আপনি নামটা চেঞ্জ করতে চান। তো এখান থেকে আপনি আবারও এখান থেকে আপনি সেটিং এ চলে, এখানে দেখেন সেটিং এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দেন। এখান থেকে আবারও আপনি সেটিং এ ক্লিক করে দেন। সেটিং এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটা কিন্তু একটা প্রোফাইল। তো যেহেতু যদি আপনি প্রোফাইলের নাম চেঞ্জ করতে চান, সেহেতু এখান থেকে চেঞ্জ করবেন। অথবা যদি আপনি পেজের নামটা চেঞ্জ করতে চান, তাহলে আপনার পেজটা লগ ইন করে নেবেন। তো আপনাদেরকে আমি পেজের নাম চেঞ্জ করে দেখাচ্ছি। আমি পেজটা লগ ইন করে নিচ্ছি। পেজটা লগ ইন করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে সেটিং এ চলে যাব। তো এখান থেকে দেখেন সেটিং এন্ড প্রাইভেসি, এখানে আবারও সেটিংস আছে। আমি সেটিং এ চলে আসলাম। এটা কিন্তু আমার পেজে, তো পেজের থেকে দেখাচ্ছি। এখানে দেখেন সেরকম ভাবে একইভাবে কিন্তু এখানে পেজ সেটআপ নামটা এখানে আসছে। তো পেজ সেটআপের উপর একটা ক্লিক করে দেন। এখান থেকে দেখেন নেম, এখানে কিন্তু আমার পেজের নামটা দেওয়া আছে। তো আমি এখানে আমার পেজের নামের উপর ক্লিক করে দিলাম। তো নামের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। তো এখান থেকে যেহেতু আমরা পুরো নামটা চেঞ্জ করতে চাই, লাস্টের নামটাও কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন রিভিউ চেঞ্জ, রিভিউ চেঞ্জে ক্লিক করার পর দেখেন আমার নামটা কিন্তু অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলছে তারা, এমডি কামরুল। এখান থেকে দেখেন এম কামরুল, কামরুল এমডি, এখান থেকে আপনার যেটা চয়েস হয় আপনি সেটা দিতে পারেন। এখন যেহেতু আমি এমডি কামরুল রাখবো, সেখানে টিক মার্ক দেওয়া আছে, তো আমি সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দিব। এখানে কিন্তু তারা লিখে দিছে যে আপনি 60 দিনের মধ্যে আর নাম চেঞ্জ করতে পারবেন না। যদি নাম চেঞ্জ আবারও করতে চান, তাহলে 60 দিন পরে, মানে 2 মাস পরে আবার চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন পুরোপুরি কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি প্রমাণ সহ আপনাদের দেয়, তাহলে দেখেন এখানে কিন্তু
ব্যাগে চলে যায় আমার নামের উপর, আবার এখান থেকে সরাসরি ফেসবুকের যে নাম আছে সেখানে চলে যায়। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলাম, এখানে দেখেন এমডি খান আসিল, এখন কিন্তু এমডি কামরুল লেখা আছে নামের মধ্যে। এভাবে কিন্তু সঠিক নিয়মে আপনি কিন্তু আপনার পেজের নামটা পুরোপুরি চেঞ্জ করতে পারবেন। আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারবেন। প্রোফাইল এবং পেজের ক্ষেত্রে একই নিয়মে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই, 100% সমাধান। তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, একটু উপকারে হয়ে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। অবশ্যই ভিডিওটা আপনার পেজের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।